খেপসা আসফার জিজাজ মিন্দি কিভাবে তৈরি করবেন শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাছাড়া কোনো বিকল্প নাই। তাহলে শুরু করা যাক বন্ধুরা। খেপসা আহমার কিভাবে রান্না করবেন। আমি প্রথমে পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম মুরগিটা, ঠিক আছে। মুরগি দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ, 1 কেজি চাউলের পরিমাণে দিয়ে দিলাম 3 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মিক্স মশলা, দিয়ে দিলাম 2টা লবি, ঠিক আছে। আস্ত ধনিয়া আর তেজপাতা দিয়ে ভালো করে একটু মুরগিটা কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট, ঠিক আছে। 3 মিনিট কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব ক্যাপসিকাম, গাড়া, পটেটো, ঠিক আছে। এগুলো দিয়ে হালকা একটু কষিয়ে আর পরে আমি পানি অ্যাড করে দিব। আমি পানির পরিমাণটা আজকে একটু বেশি দেব, ঠিক আছে। এই পানিটা দিয়ে আবার মারাকটা আমি তৈরি করব। মারাকটা এই পানিটা দিয়ে তৈরি করতে খুবই সুস্বাদু মজাদার। আমি এখন মারাকটা তৈরি করব পেঁয়াজ রসুন দিয়ে। আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম, পটেটো, গাড়া, ঠিক আছে। এগুলা দিয়ে আজকে আমি একটা মারাক তৈরি করে নেব। হালকা একটু হলুদের গুঁড়ো, হালকা একটু মিক্স মশলা, আর দিয়ে দিলাম টমেটো মাজন একটা ফুল দিয়ে দিবেন, ঠিক আছে। একটু লাইট করতে চাইলে নুস দিবেন, অর্ধেক দিবেন। আরে ভেজিটেবলটি একটু বয়লের জন্য আমি ডাকনা লেগে দিয়েছি। ডাকনাটা উঠিয়ে আমি এখন দিয়ে দিব মারাকের পানিটা। আর মুরগির পানিটা আপনারা ইউজ করলে মারাকটা খুবই সুস্বাদু ও মজাদার হয়। এভাবে আপনারা মারাকটা তৈরি করে নেবেন, ঠিক আছে। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে ডাকনা লাগিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সবজিটা বয়েল না হয়। এখানে আমি নিয়েছি খেপসার জন্য গ্যানেশ, ঠিক আছে, কিশমিশ, কালোটা আর সাদাটা, ঠিক আছে। লাল গরু কালা গরু, যে একটা ডায়লগ বাড়ি ছিল না, লালটা কালাটা। আরে তো লালটা কালাটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আপনার একটু হালকা একটু লাইট করে ভাজতে হবে। এই দেখেন মারাকটা আমার রেডি, ঠিক আছে। এখন খেপসাটা মোটামুটি রেডি। আমার মুরগিটা সিদ্ধ হয়ে গেছে। মুরগিটা আজকে আমি মিন্দি তৈরি করব যেহেতু। এখন আমি দিয়ে দিলাম খেপসার চাউলটা, ঠিক আছে। খেপসার চাউলটা দিয়ে আপনারা 15 মিনিট জাল দিয়ে নেবেন। 15 মিনিটে আপনার খেপসাটা রেডি হয়ে যাবে। এখন আমি যেটা মেহেন্দিটা তৈরি করবো, মেহেন্দিটা একটা কালার আসার জন্য আমি এদিকে মাজনের অয়েল দিয়ে দিলাম, ঠিক আছে। এই মাজনের অয়েলটা দিলে আপনারা মেহেন্দি একটা কালার আসবে, সে দেখবেন খুবই সুন্দর একটা কালার আসবে। তো এখন আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আউনের মধ্যে ঢুকিয়ে দিব 15 মিনিট, ঠিক আছে। এভাবে আপনারা আউনের মধ্যে 15 মিনিট ঢুকিয়ে দিবেন। আর এদিকে আমি খেপসাটা উঠিয়ে দেখতেছি 15 মিনিট পর, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এদিকে আমার 10 মিনিট আউনের মধ্যে রেখে দিলাম। এটাও আমার মুরগিটাও রেডি, দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখন আমার খেপসাটা পরিবেশন করার পালা। এখন আমি ফুল সাহানে খেপসাটা বিছিয়ে নেব, ঠিক আছে। দেখেন একটা চাউলের সাথে লাগে নাই, ঠিক আছে। একদম ঝরঝরে পারফেক্টভাবে আপনারা খেপসাটা তৈরি করতে পারবেন যদি আমার ভিডিওটা ফলো করেন, ঠিক আছে। এখন আমি দিয়ে দেব আমার আউনের মধ্যে আমার মেহেন্দিটা, এটা মেহেন্দি বলা হয় বাংলাদেশে, হয়তো পোড়া মুরগি বলা হয়, ঠিক আছে। আর যে কিশমিশগুলো আমি ভেজে রেখেছিলাম, কিশমিশগুলো এখন দিয়ে দিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল মরিচ বাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরে বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। সকলে সুস্বাস্থ্য কামনা করছি।